ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি উঠে চলে আসবে। তো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারেন। আর উপরে যে কপি অপশানটি আছে, তো কপি অপশানে ক্লিক করলে এটি ডাউনলোড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো অন্নপূর্ণা ভান্ডার অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ডাইরেক্ট ক্লিক করে এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে একটি পেজ দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, তারপরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, বাড়ির যে কোনো একটি নাম্বার, সেটি একবারে অ্যাপ্লিকেশন করা যাবে সেই নাম্বারটি দিয়ে। নাম্বারটি পুট আপ করার পর ক্যাপচা কোডটি দিতে হবে। ক্যাপচা কোডটি দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে 6 ডিজিটের। সেই ওটিপিটি এখানে ফিল আপ করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে দেখতে পাচ্ছেন উপরে হেড অফ দ্য ফ্যামিলি, মানে HOF, হেড অফ দ্য ফ্যামিলির এখানে ডিটেলস ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে আছে নেম অ্যাজ পার আধারে যেমন আছে সেই হিসেবে হেড অফ দ্য ফ্যামিলির নামটি এখানে ফিল আপ করতে হবে। তারপরে তার জেন্ডার অথবা মেল অথবা ফিমেল সেটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে আছে রিলিজিয়ান তার ধর্ম, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে ডেট অফ বার্থ, আধার কার্ডে যেমন ডেট অফ বার্থ দেওয়া থাকবে সেই ডেট অফ বার্থটি এখানে দিতে হবে হুবহু। তারপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, জেনারেল নাকি SC নাকি ST, তো সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আধার লিঙ্কড মোবাইল নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির যে আধারে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে ফিল আপ করতে হবে। তারপরে আপনারা কতজন ফ্যামিলি মেম্বার আছেন টোটাল ফ্যামিলিতে, 2 জন নাকি 3 জন নাকি 4 জন নাকি 5 জন, তো যতজন আছেন ততজন আপনাকে দিতে হবে। তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কেউ থাকে, হেড অফ দ্য ফ্যামিলি থাকে, তাহলে ইয়েস করে তার ডিটেলস দিতে হবে, নাহলে নোতে ক্লিক করতে হবে। তারপরে হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার এখানে ফিল আপ করতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর আপলোড ফাইল এখানে অপশন চলে আসবে। আধার কার্ডটি JPG, PNG অথবা PDF ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। আপলোড ফাইলে ক্লিক করে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড হওয়ার পর দেখবেন এখানে ভিউ অপশন আসছে, মানে আপলোড হয়ে গেছে। তারপরে এখানে হেড অফ দ্য ফ্যামিলির পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। তো এই পুরো পেজটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিরই ডিটেলস ফিল আপ করা হচ্ছে। তো পার্মানেন্ট অ্যাড্রেসে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সবই আপনারা দিয়ে দেবেন। এরিয়া টাইপে ক্লিক করে রুরাল অথবা আরবান সিলেক্ট করে নিতে হবে, গ্রাম হলে রুরাল, শহর হলে আরবান। তারপরে আছে পিনকোড, আপনার পিনকোডটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। পিনকোড দেওয়ার পর এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার সব অপশন এখানে চলে আসবে। যদি আপনি রুরাল সিলেক্ট করেন তাহলে গ্রাম পঞ্চায়েতের অপশন আসবে, আর যদি আরবান সিলেক্ট করেন তাহলে মিউনিসিপ্যালিটির অপশন আসবে, এবং এখানে ওয়ার্ড নাম্বারের অপশন আসবে, কারণ মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ড থাকে। তো ওয়ার্ড নাম্বার আপনি সিলেক্ট করে নেবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের ID নাম্বারটি এখানে দিতে হবে, এবং তারপরে অ্যাসেম্বলি অর্থাৎ কোন বিধানসভার আন্ডারে তিনি ভোট দেন সেই অ্যাসেম্বলি চুজ করে, তারপরে আছে পাশে পার্ট নাম্বার মানে অংশ, সেই পার্ট নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে অটোমেটিক এখানে ভোটার কার্ড আপলোডের অপশন চলে আসবে। আধার কার্ড যেভাবে আপলোড করেছিলেন সেভাবে ভোটার কার্ডটিও আপনাকে আপলোড করতে হবে। আপলোড ফাইলে ক্লিক করে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করে দিতে হবে। ভিউ অপশন আসছে, মানে আপনার ভোটার কার্ডটি আপলোড হয়ে গেছে। সেভ ড্রাফটে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে, তারপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে বলছে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, তো থাকলে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, আর না থাকলে নো অপশানে ক্লিক করতে হবে। যদি থেকে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে আপনার কী ধরনের রেশন কার্ড আছে সেটি আপনাকে দিতে হবে, এবং পাশে রেশন কার্ড নাম্বারটি আপনাকে ফিল আপ করে দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলির। যদি না থাকে তাহলে নো অপশানে ক্লিক করে নিচে স্ক্রল করে সেভ ড্রাফট করতে হবে, অবশ্যই সেভ ড্রাফট করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে বলছে যে আপনার ছাদযুক্ত 3টি পাকা রুম আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নো অপশানে ক্লিক করবেন। তারপরে বলছে হেড অফ দ্য ফ্যামিলির নিজস্ব কোনো জমি আছে কিনা, যদি থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, এবং সেটি ডেসিমেলে অর্থাৎ শতকে এখানে দিতে হবে যে কতটা আপনার জমি আছে। নেক্সট এখানে জানতে চেয়েছে যে আপনার ফ্যামিলিতে কোনো 4 হুইলার আছে কিনা, মানে কোনো গাড়ি যদি থেকে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে তার ডিটেলস দিতে হবে, তার রেজিস্ট্রেশন নাম্বার এবং কতগুলি গাড়ি আছে সেগুলি দিতে হবে, আর যদি না থাকে তাহলে নো অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে বলছে যে কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে কী ধরনের আছে, প্রাইভেট নাকি গভর্নমেন্ট, তো গভর্নমেন্ট অপশন ক্লিক করতে হবে, যেহেতু আমাদের সবার স্বাস্থ্যসাথী আসে তো স্বাস্থ্যসাথী চুজ করে নিতে হবে। তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের যে URN নাম্বারটি থাকে 17 ডিজিটের, সেই নাম্বারটি এখানে ফিল আপ করে দিতে হবে। করার পর সেভ ড্রাফটে ক্লিক করে নিতে হবে অবশ্যই, তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেন নেক্সট পেজে বলছে যে আপনি কোনো প্রফেশনাল ইনকাম ট্যাক্স দেন কিনা, যদি দেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, আর যদি না দেন তাহলে নো অপশানে ক্লিক করতে হবে। তারপর বলছে যে আপনার প্যান কার্ড আছে কিনা, যদি থাকে ইয়েস অপশানে ক্লিক করে প্যান কার্ডের নাম্বারটি এখানে ফিল আপ করে দিতে হবে। নেক্সট আপনার টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এখানে দিতে হবে, আপনার হেড অফ দ্য ফ্যামিলি এবং বাকি যারা সদস্য আছে তো সকলের মিলিয়ে যত আপনার অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক আয় সেটি এখানে দিতে হবে।
নেক্সট হেড অফ দ্য ফ্যামিলির অকুপেশন অর্থাৎ পেশা চেয়েছে যে তিনি কী করেন, তো সেটি চুজ করে নিতে হবে। নেক্সট হেড অফ দ্য ফ্যামিলির এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, তিনি কত পর্যন্ত পড়াশোনা করেছেন সেটি এই অপশনগুলো থেকে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট যে 3টি অপশন আছে এখানে বলছে তিনি কোনো এমপি এমএলএ বা কোনো সদস্য নাকি, তো যদি হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে বলছে তিনি কোনো গভর্নমেন্ট পেনশন পায় নাকি, যদি পেয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে বলছে তিনি কোনো জিএসটি অর্থাৎ সার্ভিস ট্যাক্স দেয় নাকি, যদি দিয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং জিএসটি নাম্বার এখানে দিতে হবে। আর যদি কোনো এমপি এমএলএ না হয়ে থাকে তাহলে নো অপশানে ক্লিক করতে হবে, পেনশন না পেলে নো অপশানে ক্লিক করতে হবে এবং জিএসটি না দিলে নো অপশানে ক্লিক করে সেভ ড্রাফট করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানগুলো অবশ্যই বুঝে লক্ষ্য করে অপশানে ক্লিক করতে হবে। প্রথমে বলছে যে আপনি সিএতে আবেদন করেছেন কিনা, যদি না করে থাকেন তাহলে নট অ্যাভেলেবল ক্লিক করতে হবে। তারপর বলেছে আপনার এসআইআর 2026 নাম ছিল কিনা এসআইআর লিস্টে, যদি থাকে তাহলে নট অ্যাভেলেবল করতে হবে, করে সেভ ডট করতে হবে। সেভ ডট করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর বলেছে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তিনি কোনো ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো স্কিমের টাকা পেয়ে থাকেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করতে হবে এবং কোন ধরনের স্কিমগুলো পেয়ে থাকেন সেটা এখানে দিতে হবে। যদি পিএম কিষাণ পেয়ে থাকেন পিএম কিষাণ দিতে হবে। তো যে কোনো রকম স্কিম যেটা পেয়ে থাকেন সেটি এখান থেকে দেখে চুজ করে নিতে হবে। চুজ করার পর এখানে অপশানে ক্লিক করতে হবে যে ইয়েস অথবা নো। এখানে বলেছে যে যদি স্কিমটি পেতে চান তাহলে ইয়েস করতে হবে, না পেতে চাইলে নো করতে হবে। তারপরে সেভ ডট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট আমাদের নেই, হেড অফ দ্য ফ্যামিলির সমস্ত ডাটা ফিল আপ হয়ে গেছে। তো নেক্সট ফ্যামিলি মেম্বার এখানে অ্যাড হবে, তার ওয়াইফ। তো আধার কার্ড অনুযায়ী প্রথমে তার নাম সেম টু সেম আধার কার্ড অনুযায়ী তার নাম এখানে দিয়ে দিতে হবে। তারপর বলেছে হেড অফ দ্য ফ্যামিলির সাথে ওনার রিলেশন অর্থাৎ তার ওয়াইফ, তো ওয়াইফ অপশানে ক্লিক করতে হবে। তারপর আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিতে হবে। জেন্ডার সিলেক্ট করতে হবে ফিমেল। ক্যাটাগরি এসসি এসটি জেনারেল যা আছে এখান থেকে অপশানে ক্লিক করে নিতে হবে। রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান চুজ করে নেওয়ার পর আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। নেক্সট এখানে বলেছে ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে তার ডিটেলস এখানে দিতে হবে, আর না হলে নো অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে চেয়েছে আধার কার্ড নাম্বার, তো আধার কার্ড নাম্বার দিয়ে আধার কার্ডটি 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর চেয়েছে ভোটার কার্ডের এপিক নাম্বার, অর্থাৎ এপিক নাম্বার এখানে দিতে হবে। তারপর অ্যাসেম্বলি এবং তারপর পার্ট নাম্বার, এগুলো দেওয়ার পর অটোমেটিক ভোটার কার্ড আপলোড করার অপশানটি আসবে। ভোটার কার্ডটিও 200 কেবির মধ্যে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর আপনারা ভিউ অপশানে ক্লিক করে দেখতে পারবেন। সেভ ডট করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট এখানে বলেছে কোনো হেলথ ইন্স্যুরেন্স পান কিনা, তো পেলে ইয়েস করতে হবে। ইয়েস করে গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটি সিলেক্ট করার পর আবার অবশ্যই সবাই স্বাস্থ্যসাথী পেয়ে থাকেন, তো এতদিন স্বাস্থ্যসাথী পাচ্ছেন তার সাথে ক্লিক করে তাহলে ইউআরএন নাম্বারটা দিতে হবে স্বাস্থ্যসাথীর। পরে সেভ ডট করে নেক্সট অপশন ক্লিক করে এগিয়ে যেতে হবে। তারপর বলেছে কোনো ইনকাম ট্যাক্স দেন কিনা, না দিয়ে থাকলে নো করতে হবে। প্যান কার্ড আছে কিনা থাকলে ইয়েস করে প্যান কার্ড নাম্বারটি দিয়ে দিতে হবে। তিনি কী করেন সেটি এখান থেকে চুজ করে নিতে হবে। তারপর তার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, তার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, তার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে বলেছে যে তিনি কোনো এমপি এমএলএ পদে আছেন কিনা, না থাকলে নো। তিনি কোনো পেনশন পান কিনা, না পেলে নো। জিএসটি দেখেন তারপর নো অপশানে ক্লিক করে সেভ ড্রপ করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে সেমভাবে সিএতে নট অ্যাভেলেবল করতে হবে, কারণ ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে। তারপরে এসআই লিস্টেও নাম থাকবে অবশ্যই, তো নট অ্যাভেলেবল করে সেভ ড্রপে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর অটোমেটিক অন্নপূর্ণা যোজনার অপশানটি চলে আসবে, কারণ তিনি অন্নপূর্ণা স্কিমের জন্য কোয়ালিফাইড, তাই ইয়েস আই এম অ্যাপ্লাইং ক্লিক করতে হবে। করার পর ডিবিটির মাধ্যমে কোনো স্কিমের টাকা পেতেন কিনা, তো অবশ্যই পেতেন, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। তো ইয়েস অপশানে ক্লিক করে এখানে স্কিমের নাম লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে। স্কিমটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, খুঁজে লক্ষ্মীর ভাণ্ডার অপশানটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে বলেছে যে সেই স্কিমটি আপনি পেতে চান না নাকি চান না, তো যদি না পেতে চান তাহলে নো অপশানে ক্লিক করবেন। ইয়েস করুন অথবা নো করুন, এটাতে কোনো গুরুত্বপূর্ণ না, কারণ আপনারা অন্নপূর্ণার জন্য আবেদন করছেন, সুতরাং অন্নপূর্ণাটা আপনারা পাবেনই। আর অটোমেটিক ট্রান্সফার হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। তারপর সেভ ডট করে তারপর দেখুন এখানে হয়ে গেছে অ্যাপ্লাই অন্নপূর্ণার জন্য। তারপর নেক্সট ফ্যামিলি মেম্বার এখানে অ্যাড করতে হবে। তো তাদের সন্তান মেয়ে থাকলে, তো আমি মেয়ে দেখে দিচ্ছি। তো তার নাম দেওয়ার পর তার হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশন ডটার দিতে হবে। তারপর তার ডেট অফ বার্থ জেন্ডার সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, রিলিজিয়ান সিলেক্ট করতে হবে। তারপরে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তারপর বলেছে ডিসেবিলিটি স্ট্যাটাস, নো অপশানে ক্লিক করতে হবে। আধার কার্ড নাম্বার দিতে হবে, আধার কার্ডটি 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর সেমভাবে এপিক নাম্বার দিতে হবে, অ্যাসেম্বলি দিতে হবে, পার্ট নাম্বার দিতে হবে এবং ভোটার কার্ডটি 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনারা ভিউ অপশানে ক্লিক করে দেখতেও পারবেন সেটি আপলোড হয়েছে কিনা ঠিকঠাক। সেভ ডটে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে।
নেক্সট এখানে বলেছে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, তো থাকলে ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং সেটি প্রাইভেট নাকি গভর্নমেন্ট সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। গভর্নমেন্ট হলে নিশ্চয়ই স্বাস্থ্যসাথী দিতে হবে, স্বাস্থ্যসাথী তারপর এখানে স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বারটি এখানে দিতে হবে। তারপর সেভ ড্রপটা ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট এখানে সেমভাবে তিনি কোনো ইনকাম ট্যাক্স দেন কিনা, তো নো অপশানে ক্লিক করতে হবে। প্যান কার্ড থাকলে ইয়েস অপশানে ক্লিক করে প্যান কার্ড নাম্বারটি এখানে ফিল আপ করতে হবে। তারপর তিনি কী করেন তো সেটি ওখান থেকে চুজ করে নিতে হবে। তারপর তার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট এখানে বলেছে তিনি কোনো এমপি এমএলএ কিনা, অবশ্যই নো অপশানে ক্লিক করতে হবে, না হলে তারপর তিনি পেনশন পান কিনা এবং জিএসটি দেন কিনা, তো সবগুলো নো অপশানে ক্লিক করে সেভ ডট করে নেক্সট করতে হবে। দেন নেক্সট পেন ওপেন হয়ে যাবে। আবার সেমভাবে সিএএ অপশন এবং এসআইআর অপশন, তো এখানে অবশ্যই অ্যাপ্লাই না করে থাকলে নট অ্যাভেলেবল করতে হবে। এবারে সেভ ড্রপটা অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেন আবার অটোমেটিক তিনি যদি অন্য কোনো যোজনার জন্য কোয়ালিফাইড হয়ে থাকেন তো ওখানে অবশ্যই অপশান চলে আসবে। তো এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং করে তিনি কোনো ডিবিটির মাধ্যমে টাকা পেতেন কিনা, তো ইয়েস পেতেন এবং স্কিমটি সেটি লক্ষ্মীর ভাণ্ডার সেম হবে। তো লক্ষ্মীর ভাণ্ডার অপশানটি এখান থেকে চুজ করে নিতে হবে। চুজ করার পর সেটি পেতে চান নাকি চান না, তো ইয়েস নো এটা কোনো গুরুত্বপূর্ণ নয়, তো ইয়েস করুন অথবা নো করুন করতে পারেন। সেভটা অপশান ক্লিক করতে হবে। তারপর নেক্সট ফ্যামিলি মেম্বার যদি থেকে থাকে তো এবার ছেলে সন্তান দিয়ে দেখাচ্ছি এখানে তার নাম এখানে অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী নাম দিতে হবে। তারপর সেটা ফ্যামিলির সাথে রিলেশন সন, তো সন দিতে হবে। সন দেওয়ার পর তার ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। আধার লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বারটি এখানে ফিল আপ করতে হবে। তারপর ডিসেবিলিটি স্ট্যাটাস নো অপশানে ক্লিক করে আধার নাম্বার দেওয়ার পর আধার কার্ডটি 200 KBর মধ্যে আপলোড করতে হবে। তারপর সেমভাবে এপিক নাম্বার দিয়ে ভোটার কার্ডের এপিক নাম্বার, অ্যাসেম্বলি পার্ট নাম্বার দেওয়ার পর ভোটার কার্ডটি আপলোড করতে হবে 200 KBর মধ্যে। আপলোড করার পর সেভ ড্রপ অপশানে ক্লিক করতে হবে, করে নেক্সট অপশানটি ক্লিক করতে হবে। নেক্সট তার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, তো ইয়েস অপশানে ক্লিক করতে হবে। গভর্নমেন্ট স্কিম, স্বাস্থ্যসাথী এবং সেম ইউআরএন নাম্বার এখানে ফিল আপ করে সেভ ড্রপ অপশানে ক্লিক করতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর নেক্সট ইনকাম ট্যাক্স দেন কিনা, তো নো। প্যান কার্ড থাকলে ইয়েস করে প্যান কার্ড নাম্বারটি দিতে হবে, তিনি কী করেন সেটি দিতে হবে। তার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, তিনি এমপি এমএলএ কিনা, পেনশন পান কিনা, জিএসটি দেন কিনা, তো সবগুলো নো অপশান ক্লিক করে সেভ ডট করে নেক্সট অপশান ক্লিক করতে হবে। নেক্সট আবার এখানে সিএএ এবং এসআইআর সেমভাবে নট অ্যাভেলেবল রেখে সেভ ডট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর বলছে ডিবিটির মাধ্যমে কোনো স্কিম পেতেন কিনা, তো পেলে ইয়েস অপশান ক্লিক করতে হবে এবং এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো ছেলেরা নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, তারা যুবসাথী বা যুবশ্রী পেতেন, তো এখান থেকে ইয়েস অপশান ক্লিক করতে হবে। এবং কোনো যদি স্কিম না পেয়ে থাকে তাহলে নো অপশান ক্লিক করে সেভ ডট করে নেক্সট অপশান ক্লিক করতে হবে। তারপর নেক্সট যদি ফ্যামিলি মেম্বার থেকে থাকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার নাম দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশন দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, রিলিজিয়ন দিতে হবে। যদি বয়স 18 বছরের নিচে থাকে তাহলে চাইল্ড অপশান ক্লিক করতে হবে, আর 18 বছরের উপরে হলে অ্যাডাল্ট অপশানটি এখানে রাখতে হবে এবং নেক্সট আধার লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তারপর ডিসেবিলিটি স্ট্যাটাস দিতে হবে, আধার কার্ড থাকলে নিশ্চয়ই আধার কার্ড নাম্বারটি এখানে দিতে হবে এবং আধার কার্ডটি আপলোড করতে হবে। এবং 18 বছর না হলে নিশ্চয়ই ভোটার কার্ড হয় না, তো এপিক নাম্বার এখানে দিতে হবে না, ম্যান্ডেটরি নয়, তো সেভ ডট অপশান ক্লিক করে নেক্সট অপশান ক্লিক করতে হবে। নেক্সট এখানে এসছে হেলথ ইন্স্যুরেন্স, যদি ফ্যামিলি মেম্বারের সাথে হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে ইয়েস করতে হবে। গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্ট স্কিম এবং একটি পশ্চিমবঙ্গে হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্যসাথী সেটি দিয়ে ইউআরএন নাম্বার দিয়ে সেভ ডট অপশান ক্লিক করে নেক্সট অপশান ক্লিক করতে হবে। তারপর এখানে বলেছে কোনো ইনকাম ট্যাক্স দেন কিনা, তো নো। প্যান কার্ড থাকলে ইয়েস অপশান ক্লিক করে প্যান কার্ড নাম্বারটি এখানে দিতে হবে, কী করেন সেটি এখানে দিতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। নেক্সট তারপরে এমপি এমএলএ কিনা, পেনশন পান কিনা এবং জিএসটি দেন কিনা, তো নো অপশান ক্লিক করে সেভ ডট করে নেক্সট করতে হবে। আবার সেম সিএএ অ্যাপ্লিকেবলি থাকবে, সেভ ডট করতে হবে। তারপর সেমভাবে ডিবিটির মাধ্যমে কোনো স্কিম পেতেন কিনা, তো না পেলে নো, আর পেলে ইয়েস অপশান ক্লিক করতে হবে এবং তার ডিটেলস দিতে হবে, পরে সেভ ডট করে দিতে হবে। তারপর সবগুলো আপনি ক্লিক করে করে চেক করে নিতে পারবেন। এবং সব কিছু যদি ঠিক থাকে অবশেষে ডিক্লারেশন বক্সে ক্লিক করে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি উঠে চলে আসবে, তো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারেন। আর উপরে যে কপি অপশানটি আছে তো কপি অপশানে ক্লিক করলে এটি ডাউনলোড